হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসেনশিয়ালস। আজকে আমি খুবই মজাদার ক্যাপুচিনো বাড়িতে তৈরি করব। এর জন্য আমি 1 গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, সাথে চিনি এবং ইনস্ট্যান্ট কফি পাউডার। আর কিছুই দরকার হবে না। এখন আমি একটি মগের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হালকা গরম পানি নিব। আপনারা নর্মাল পানি কিংবা দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে হালকা 1 টেবিল চামচ পরিমাণ গরম পানি দিচ্ছি, তাহলে কফিটা ভালো মতো মিশে যাবে এবং আমরা যে মিশ্রণটা বানাবো সেটি হতেও বেশিক্ষণ সময় লাগবে না। আমি যেহেতু একজনের জন্য বানাচ্ছি তাই এখানে আমি মগে করছি। আপনারা যদি 2 থেকে 3 জন কিংবা এরও বেশি পরিমাণ বানান তাহলে একটি বোতলের মধ্যে চিনি এবং কফি পাউডারটা অ্যাডজাস্ট করে ভরে নেবেন এবং ক্যাপটা লাগিয়ে ভালো মতো ঝাঁকি দিলে 4 থেকে 5 মিনিট পর তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কফি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি হতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিট এভাবে নাড়তে থাকলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমরা যে মিশ্রণটা চাচ্ছি সেটি তৈরি হয়ে যাবে। এটি ক্যাপুচিনোর প্রধান উপাদান। আমরা যে রেস্টুরেন্ট কিংবা বাইরে যে ক্যাপুচিনোটা খেয়ে থাকি তার উপরে যে লেয়ারটা তৈরি হয় এটি সেটি। আমাদের এটি তৈরি হয়ে গেছে। এখন আমরা 1 গ্লাস পরিমাণ যে দুধ নিয়ে নিয়েছিলাম সেটি আমরা গরম করে নিয়েছি এবং এটি 1 গ্লাস থেকে আরেকটা গ্লাসের মধ্যে এভাবে আমরা কয়েকবার ঢেলে নিব, তাহলে আমাদের উপরে একটি ফোমের মতো লেয়ার তৈরি হবে। আমরা যেই কাপের মধ্যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটাতেই আমি করছি, অন্য কোনো কাপ নষ্ট করছি না। এখন আমি ওই মিশ্রণটা একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম এবং আমরা সাইড থেকে এখন দুধটা মেশাবো। আমরা একটা সাইড থেকে মেশাচ্ছি, তাহলে আমাদের মিশ্রণটা উপরে উঠে আসবে এবং ক্যাপুচিনোটা দেখতে আরো বেশি সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাপুচিনো তৈরি হয়ে গিয়েছে। এটি খুবই মজাদার। আপনারা বাসায় খুব কম সময়ে এটি তৈরি করতে পারবেন, বাইরে থেকে আর কিনে খেতে হবে না। আপনার ডেকোরেশনের জন্য উপরে হালকা কোকো পাউডার কিংবা কফি পাউডার দিয়ে দিতে পারেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। Created